নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে গল্পটি আপনাদের সামনে আমি এখন পরিবেশন করব, সেই গল্পটি শোনার পর এই পৃথিবীর মায়া আপনাদের অনেক কম করতে সাহায্য করবে। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, ও যারা নতুন দেখছেন তাদেরও সাদর আমন্ত্রণ। চলুন ভিডিওটি শুরু করা যাক। এক পর্যটক একদিন এমন একটি শহরে বেড়াতে এলেন যে শহরটি পুরোপুরি ধার দেনায় ডুবেছিল। পর্যটক শহরে প্রবেশ করেই একটি হোটেলে ঢুকলেন। সেই হোটেলের কাউন্টারে তার মালিক বসেছিলেন। তার হাতে পর্যটক 500টি টাকা দিয়ে বললেন যে আমি আপনার হোটেলের ভেতরে যাচ্ছি, যদি রুম পছন্দ হয় তাহলে আমি আপনার হোটেলে থাকব। হোটেল মালিক সঙ্গে সঙ্গে ঘিওয়ালার কাছে ছুটলেন। ঘিওয়ালাকে 500টি টাকা দিয়ে তার পুরনো দেনা মিটিয়ে দিলেন। ঘিওয়ালা টাকাটি পেয়েই দৌড়লেন দুধওয়ালার কাছে। তার কাছে পৌঁছে 500 টাকা দিয়ে তিনি তার হিসাব চুকিয়ে দিলেন। দুধওয়ালা গেলেন গাইওয়ালার কাছে, যার থেকে তিনি দুধ সংগ্রহ করেন। তাকে 500টি টাকা দিয়ে ধার শোধ করে দিলেন। গাইওয়ালা আবার দৌড় লাগালেন ঘাসওয়ালার কাছে। তাকে 500টা টাকা দিয়ে তিনি তার হিসাব চুকিয়ে দিলেন। এবার ওই 500টি টাকা নিয়ে ঘাসওয়ালা আবার ছুটে এলেন সেই হোটেল মালিকের কাছে, কারণ তিনি সময়ে অসময়ে ওই হোটেল থেকে ধারে খাবার খেয়ে থাকেন। এইটুকু সময়ের মধ্যে যে পর্যটক ভদ্রলোক ভেতরে গিয়েছিলেন তিনি ফিরে এসে বললেন, দিন, আমার 500 টাকা ফেরত দিন। আপনার রুম আমার পছন্দ হয়নি, আমি আপনার হোটেলে থাকব না। গল্পটি শুনে কি বুঝলেন বন্ধুরা? কেউ কিছু নিলও না আর কেউ কিছু দিলও না, অথচ দেখুন সবার হিসেব চুকে গেল। গোলমালটা কোথায় জানেন? আমরা সবাই একটি ভুল ধারণার মধ্যে থাকি যে টাকা আমার। আমরা এটা ভুলে যাই যে আমরা এই পৃথিবীতে এসেছি খালি হাতে, আমাদের যেতেও হবে খালি হাতে। এই একটি কথা সব সময় মনের মধ্যে রেখে দেবেন, তাহলে দেখবেন এই পৃথিবীর মায়া আপনি অনেক কমিয়ে ফেলতে পারবেন। স্ত্রীর কথায় ওটা বসা করাটা কাপুরুষতা হতে পারে, কিন্তু স্ত্রীকে পাগলের মতো ভালোবাসা, তার খেয়াল রাখা কখনোই কাপুরুষতা হতে পারে না। কারণ বাবা মার পর স্ত্রী একমাত্র তোমার সমস্ত সুখ দুঃখের অংশীদার। একজন ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর একজন রাগী মানুষের কাছে কোনটা উচিত আর কোনটা অনুচিত বলাটা দুটোই অর্থহীন। একটি কথা সর্বদা খেয়াল রাখবে বন্ধুরা, ততক্ষণ একজন মানুষ তোমাকে মনে রাখবে যতক্ষণ তার তোমাকে প্রয়োজন হবে। তুমি নিজেকে যত বেশি জানবে, যত বেশি অনুভব করবে, অন্য মানুষের থেকে তুমি তত বেশি এগিয়ে যেতে পারবে। মানুষের সাথে কথা কম বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে।
বিশেষজ্ঞদের মতে আবেগ কিভাবে আমাদের শারীরিক ক্ষতি করে আসুন জেনে নেওয়া যাক। রাগ আমাদের লিভারের ক্ষতি করে, হতাশা আমাদের ফুসফুসের ক্ষতি করে, দুশ্চিন্তা আমাদের পাকস্থলীর ক্ষতি করে, মানসিক চাপ আমাদের হার্ট ও ব্রেনের ক্ষতি করে, ভয় আমাদের কিডনির ক্ষতি করে। তাই বন্ধুরা, সব সময় হাসি খুশি ও আনন্দে থাকার চেষ্টা করুন। স্বামী স্ত্রীকে প্রশ্ন করল, আচ্ছা বলো তো, কোন জিনিসটা গরিব ফেলে দেয় আর বড় লোকেরা পকেটে ভরে রাখে? স্ত্রী হেসে বলল, এটা তো অনেক সহজ, নাকের সর্দি। গরিবেরা সর্দি ঝেড়ে নাক থেকে ফেলে দেয়, আর বড় লোকেরা রুমালে মুছে সেটাকে পকেটে পুরে রাখে। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার, রূপের বড়াই, এই সমস্ত কিছু চিরকাল থাকে না। আর যারা এই সমস্ত নিয়ে অহংকার করে, বড়াই করে, জেনে রাখুন তাদের পতন নিশ্চিত। একটি প্রশ্নের উত্তর কি আপনাদের জানা আছে বন্ধুরা? আমাদের জন্মাবার পর আমাদের মা বাবারা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে আমরা বড় হয়ে কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই? তুমি কত ধীরে চলছো সেটা কোনো ব্যাপার নয়, তুমি না থেমে চলছো, এই চলতে থাকাটাই হলো বড় ব্যাপার। নিজেকে হাসি খুশি রাখার জন্যে বেশি কিছু লাগে না বন্ধুরা, শুধু আপনাকে বোঝার মতো একজন মনের মানুষ থাকলেই যথেষ্ট। তুমি যতই সুন্দর কিংবা ধনবান হও না কেন, তোমার কথা ও তোমার ব্যবহারই বলে দেবে যে তোমার মূল্য কত। যে সমস্ত মানুষ সব সময় নতুনের খোঁজে থাকে, জানবেন একদিন তাদেরকেও আর কেউ খুঁজবে না। আপনারা একটি কথা জানেন কি? যে বন্ধুত্ব 7 বছরের বেশি টিকে থাকে, সেই বন্ধুত্ব সারা জীবন টিকে থাকার সম্ভাবনা আছে। একটি কথা খেয়াল রাখবেন বন্ধুরা, অন্যের উপদেশের থেকে নিজের ভুলগুলো থেকেই সব থেকে বেশি শেখা যায়। জীবনের সকল স্বপ্ন সত্যি হবে না জেনেও আমরা মানুষ আশা নিয়ে বেঁচে থাকি, এরই নাম তো জীবন। কারোর জন্য কখনোই নিজেকে পরিবর্তন করতে যাবেন না, কারণ সেই মানুষটা যেদিন আপনাকে ছেড়ে চলে যাবে, সেদিন কিন্তু আপনি আর নিজেকে কোথাও খুঁজে পাবেন না। জীবনে এমন কিছু কিছু মুহূর্ত আসে যখন নীরব হয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। রোজ রোজ চোখের জল ফেলার থেকে তাকেই মুছে ফেলা উচিত বন্ধু, যার কারণে তোমার রোজ রোজ চোখে জল আসে।